আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? খুব বেশি রেসপন্স পেলাম না। কেমন আছেন? থ্যাংক ইউ। আজকে এত সুন্দর একটা ইভেন্টে কথা বলার সুযোগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞ। আজকে এমন একটি প্রশ্ন নিয়ে এসেছি যেটা আমাদের সকলের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন একজন মানুষ কিভাবে শূন্য থেকে শুরু করে সাফল্যের শিখরে পৌঁছে যায়? এটা কি শুধু ভাগ্যের খেলা, নাকি এর পিছনে লুকিয়ে রয়েছে নির্দিষ্ট কিছু নিয়ম, কিছু পদক্ষেপ? চলুন আজ আমরা সেই জাদুকরী পয়েন্টগুলো নিয়ে আলোচনা করি, যা অনুসরণ করলে আমরাও জীবনে সফল হতে পারি। জীবনে সফলতা পাওয়া কোনো এক রাতের গল্প নয়, এটি একটি যাত্রা যেখানে একের পর এক ধাপ অনুসরণ করতে হয়। সফলতার সেই ধাপগুলোর মধ্যে প্রথম ধাপ হচ্ছে লক্ষ্য স্থির করা। হালবিহীন নৌকা যেমন তার গন্তব্যে পৌঁছতে পারে না, ঠিক তেমনি আপনার যদি কোনো লক্ষ্য না থাকে তাহলে আপনিও কিন্তু আপনার গন্তব্যে পৌঁছতে পারবেন না, রাইট? সাপোজ আপনি একটি রিকশায় উঠলেন, রিকশাওয়ালা বলল আপনি কোথায় যাবেন? আপনি বললেন আমি জানি না, আপনি যেতে থাকুন। বন্ধুরা, তাহলে সেই রিকশাওয়ালা এখন কি করবে? সে বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে আপনাকে আবার সেখানেই নামিয়ে দেবেন যেখান থেকে আপনি উঠেছিলেন, রাইট? ইয়েস। আমি আমার নিজের বাস্তবে একটা উদাহরণ দেই। চলতি বছরে জানুয়ারি মাসে আমি একটা ইভেন্টে গিয়েছিলাম। তো সেখানে যাওয়ার আগে রেজিস্ট্রেশন করতে হয়েছিল। সেই রেজিস্ট্রেশন ফর্মে একটা অপশন ছিল, এবছরে আপনি কি হতে চান। আমি কি লিখেছিলাম জানেন? আমি লিখেছিলাম এবছরে আমি পাবলিক স্পিকার হতে চাই। তারপর সেই ইভেন্টে গেলাম, বিভিন্ন মোটিভেশনাল কথাবার্তা শুনে তারপর বাসায় ফিরে আসলাম। এবার বাসায় ফিরে এসে ভাবলাম আমি তো আমার এবছরের লক্ষ্য সেট করে ফেলেছি, এখন আমার এই লক্ষ্য পূরণের জন্য কাজ করতে হবে। এখন আমাকে স্পিকার হতে হলে কি কি জানতে হবে এবং কাদের সাথে যোগাযোগ করতে হবে, এগুলো নিয়ে আমি অনলাইনে ঘাটাঘাটি শুরু করলাম। তারপর একদিন আমি PPSF অর্থাৎ প্রফেশনাল পাবলিক স্পিকার্স ফোরামের সন্ধান পেলাম। তারপর তাদের সাথে যোগাযোগ করে একটা ট্রেনিং কোর্সে ভর্তি হলাম। একজন ভালো মানের পাবলিক স্পিকার হতে হলে যা যা প্রয়োজন তা সব কিছু তারা আমাদের শিখিয়েছেন। যেমন কিভাবে সুন্দর একটা বক্তব্য তৈরি করতে হয়, বক্তব্যের স্ট্রাকচারগুলো, এবং কিভাবে সেই বক্তব্যটা সুন্দরভাবে উপস্থাপন করা যায়, এবং জেস্চার, পশ্চার, এমনকি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে শুদ্ধ বাংলায় কথা বলা। আমি যেহেতু সিরাজগঞ্জের ছেলে, সেহেতু আমার সিরাজগঞ্জের একটা আঞ্চলিকতার টান আছে। তো আমার সেই টানটা অনেক বেশি ছিল, যেটা এই ট্রেনিং কোর্সে চর্চার মাধ্যমে অনেকটা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি। এমনকি আমার ভিতর প্রচুর নার্ভাসনেস কাজ করতো এবং আত্মবিশ্বাসের ঘাটতি ছিল। আমি এই ট্রেনিং কোর্সের মাধ্যমে নিয়মিত চর্চার ফলে এবং তাদের সাথে ভিডিও কলে কথা বলার কারণে, ভিডিও চর্চার মাধ্যমে এটা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি। নিজেকে আরও ইমপ্রুভ করতে হবে, যেটার ফলাফল আপনারা এখন দেখতে পাচ্ছেন। আমি একজন স্পিকার হিসেবে আত্মবিশ্বাসের সঙ্গে আপনাদের সামনে কথা বলছি। তো আপনারা যারা পাবলিক স্পিকার হতে চান, আপনারা চাইলে PPSF এর সাথে যুক্ত হতে পারেন। বাই দ্য ওয়ে, কাম টু দি পয়েন্ট, বলছিলাম লক্ষ্য স্থির করার কথা। আমি কিন্তু জানুয়ারি মাসে আমার লক্ষ্য স্থির করে লিখে ফেলেছিলাম, যেটা পূরণের পথে আছে এখন। তো আপনারা আজই আপনাদের লক্ষ্য স্থির করে লিখে ফেলুন। লক্ষ্য লিখে রাখলে কি হয় জানেন? একটি গবেষণায় দেখা গেছে যারা তাদের লক্ষ্য লিখে রাখে তারা 42% বেশি সম্ভাবনাময় সফল হয়।
এজন্য আপনাকে লক্ষ্য স্থির করে তার উপরে ফোকাস রেখে কাজ করতে হবে। এবার আসুন দ্বিতীয় ধাপে। দ্বিতীয় ধাপ হচ্ছে ফোকাস। নির্দিষ্ট একটা লক্ষ্যের উপরে পূর্ণ মনোযোগ দেওয়াকে ফোকাস বলে। আপনারা কি ম্যাগনিফাইং গ্লাসের নাম শুনেছেন? শুনেছেন? ওকে, এই ম্যাগনিফাইং গ্লাসের কাজ কি জানেন? যারা সায়েন্সে পড়েছেন তারা বেশিরভাগই জানেন, আলোকবিদ্যায় বিষয়টা আছে। সূর্যের বিচ্ছিন্ন আলোকরশ্মি এক বিন্দুতে আনাই হচ্ছে এই ম্যাগনিফাইং গ্লাসের কাজ। আমরা যদি কোনো লক্ষ্যবস্তুর উপরে এই ম্যাগনিফাইং গ্লাস ধরি, তাহলে সূর্যের বিচ্ছিন্ন আলোকরশ্মি এক বিন্দুতে আপতিত হয়ে ওই লক্ষ্যবস্তুতে আগুন ধরিয়ে দেয়। তদ্রূপ আমরা যদি জীবনে সফল হতে চাই, তাহলে আমাদের লক্ষ্যের উপরে ফোকাস রেখে কাজ করতে হবে। এজন্য প্রচুর ধৈর্য ধরতে হবে, ধৈর্যের কোনো বিকল্প নেই। তৃতীয় ধাপ হচ্ছে ধৈর্য ধরা। অনেকে লক্ষ্য স্থির করার পর হাল ছেড়ে দেয়, কারণ তারা ফলাফল তৎক্ষণাৎ পায় না। আচ্ছা, আপনারাই বলুন তো, সফলতা কি ছেলের হাতের মোয়া যে চাইলেই পাওয়া যাবে? না, সফলতা কোনো সহজলভ্য বস্তু নয় যেটা চাইলেই পাওয়া সম্ভব। এজন্য তার পিছনে প্রচুর ধৈর্য ধরে সে একের পর এক চেষ্টা চালিয়েই যেতে হবে। একটা উদাহরণ দেই। চীনে এক ধরনের বাঁশ গাছের জন্ম হয়, যেটা মাটির নিচে 5 বছর ধীরে ধীরে বেড়ে ওঠে। তারপর হঠাৎ মাত্র 4 থেকে 5 সপ্তাহে 90 ফুট লম্বা একটা গাছে পরিণত হয়। আপনিও হয়তো সেই মাটির নিচে বেড়ে উঠছেন, রাইট? এজন্য হাল ছেড়ে দিলে চলবে না, আপনাকে ধৈর্য সহকারে চেষ্টা চালিয়ে যেতে হবে। এবার আসুন চতুর্থ ধাপে, চেষ্টা করতে থাকা। আপনি যতবার ব্যর্থ হবেন ততবারই চেষ্টা করবেন এবং আবার দাঁড়াতে হবে। যতবার পড়বেন ততবারই উঠে দাঁড়ানোই হচ্ছে সফলদের বৈশিষ্ট্য। আপনারা কি টমাস আলভা এডিসনের নাম শুনেছেন? ইয়েস অর নো? ওকে, তিনি বৈদ্যুতিক বাল্বের আবিষ্কারক। তিনি এই বাল্ব আবিষ্কার করতে গিয়ে 1000 বার ব্যর্থ হয়েছিলেন। তারপরে তিনি কিন্তু হাল ছাড়েননি, তিনি চেষ্টা চালিয়ে গেছেন। তিনি বলেছিলেন, আমি 1000 বার ব্যর্থ হইনি, বরং 1000টা উপায় শিখেছি যা কাজ করে না। বন্ধুরা, আজকের আলোচনা থেকে আমরা কি জানলাম? আমরা জানলাম লক্ষ্য পূরণ করার জন্য আমাদের প্রথমে সফলতা পেতে হলে আমাদের লক্ষ্য স্থির করতে হবে, ফোকাস করতে হবে তার ওই লক্ষ্যের উপরে, এবং ধৈর্য ধরতে হবে, শেষ চেষ্টা চালিয়ে যেতে হবে। তাই বন্ধুরা, আপনারা আজই এখনই একটা লক্ষ্য স্থির করে লিখে ফেলুন এবং সেই লক্ষ্যের উপরে ফোকাস রেখে ধৈর্য সহকারে চেষ্টা চালিয়ে যেতে থাকুন। ইনশাআল্লাহ আপনারা অবশ্যই সফল হবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।